চট্টগ্রামের আগ্রাবাদে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ব্যাটারি চালিত রিকশার চালকরা। এর জেরে আগ্রাবাদে সড়কের দুপাশে তৈরি হয়েছে যানজট। আরও জানাতে সেখান থেকে আছেন সহকর্মী হাসান লিটন। লিটন, অবরোধের কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিনা এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, আর যারা আন্দোলন করছেন তারা কি বলছেন? দেখুন, আমার ঠিক পেছনটায় যে সড়কটি দেখছেন সেটি হচ্ছে চট্টগ্রামের যে মূল সড়ক আগ্রাবাদ সড়ক। সেখানে আমরা দেখেছি আজকে দুপুর 12টা থেকে 2 দফায় সেখানে সেই সড়কটি তারা অর্থাৎ যারা ব্যাটারি চালিত রিক্সা চালক রয়েছে তারা সেটি অবরোধ করে রেখেছিল এবং এই মুহূর্তে আমরা দেখছি তারা মূল সড়ক ছেড়ে কিছুটা গলিতে এসে তারা এখন আসলে পুলিশের সঙ্গে আলাপ আলোচনা তাদের যে নেতারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং তারা বলছেন যে যে যৌক্তিক দাবি সেটি নিয়ে তারা আসলে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে সংগ্রাম সেটি চালিয়ে যাবে। আমরা তাদের সঙ্গে বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন সেটি হচ্ছে ব্যাটারি চালিত রিক্সাগুলো মূলত গলির ভিতরেই চালানোর নিয়ম এবং সেই অনুযায়ী তারা গলির ভিতরেই চালিয়ে থাকেন, কিন্তু কিছু অসাধু পুলিশ সদস্য তারা আসলে গলির ভেতর থেকে এই সমস্ত চালককে ধরে নিয়ে এসে সেখানে তাদেরকে বড় অঙ্কের অর্থাৎ ৩,২০০ টাকা পর্যন্ত জরিমানা করে থাকে, যেটি তাদের পক্ষে বহন করা সম্ভব না। তারা চালকরা যেটি বলছে সেটি হচ্ছে একেবারে অযৌক্তিকভাবে, অর্থাৎ তারা গলির ভিতর থাকলে সেখান থেকেও ধরে নিয়ে এসে তাদেরকে জরিমানার আওতায় নেওয়া হয় এবং এটি এবং তারা বলছেন যে আসলে সড়কে তারা নিশ্চিন্ত নির্বিঘ্নে যাতে গাড়ি চালাতে পারে সেই দাবিটাও তাদের রয়েছে। পাশাপাশি তাদেরকে আসলে নানা সময় যে বিভিন্ন বাহানায় তাদের যে সমস্ত গাড়িগুলো ধরে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়িগুলোকে আবারও ফেরত যাতে দেয় সেই দাবিগুলোর প্রেক্ষিতে তারা আজকে দুপুর 12টায় চট্টগ্রামের এই যে আগ্রাবাদ বাদামতল মোড়ে তাদের আসলে মানববন্ধন কর্মসূচি ছিল, সেটি আমরা দেখছি পরবর্তীতে সেটি আসলে সড়ক অবরোধ পর্যন্ত গড়া এবং আমরা দেখছি মূল সড়কে তারা 2 দফা প্রথম একবার তারা বসেছিল, পরবর্তীতে তাদের কিছু নেতৃবৃন্দ তাদেরকে তারা যে অভিযোগটি করছেন যে গলিতে থাকলেও তাদেরকে জরিমানা করা হচ্ছে, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে, তাদের কি বক্তব্য? না, পুলিশের সঙ্গে আসলে আমাদের এখনো পর্যন্ত কথা বলার সুযোগ হয়নি। আমরা কিছুক্ষণ আগে যারা আন্দোলন করছেন তাদের একজন নেতার সাথে কথা হয়েছে, তিনি যেটি বলছেন সেটি হচ্ছে কিছুক্ষণ আগে তাদের সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা তাদের এই চালকদের যে দাবি সেটি তারা পূরণ করার চেষ্টা করবেন এবং সেই ঘোষণা আসার পর আমরা দেখেছি একটি পক্ষ চলে গিয়েছে এবং আরেকটি পক্ষ এখনো পর্যন্ত যে আগ্রাবাদের যে অ্যাক্সেস রয়েছে সেখানে তারা অবস্থান করছে এবং পুলিশের সঙ্গে এখনো পর্যন্ত আলাপ আলোচনা চলছে। আলাপ আলোচনার শেষে যদি সুষ্ঠু কোনো একটি জবাব আসে তাহলে হয়তো তারা আজকে সরে যাবেন, অর্থাৎ 1 সপ্তাহ যে সময় নিয়েছে সেটি কেউ মেনেছে কেউ মানেননি, যারা মানেননি তারা এখন পর্যন্ত রাজপথে আছেন। তবে এই মুহূর্তে আসার বিষয় হচ্ছে তারা মূল সড়ক থেকে সরে গিয়েছেন এবং যে সড়কটিতে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে সেটিও সড়কের বাইরে একেবারে দোকানের কার্নিশে তারা অবস্থান নিয়েছে, ফলে ঘন্টা 2 আগে যে ধরনের ঝামেলা হচ্ছিল সেটি এই মুহূর্তে নেই এবং সবাই ধারণা করছেন যে আজকের মধ্যে একটি সুন্দর একটি জমনিকা বা তারা টানতে পারবেন সে আশায় সবাই আছে। আমরা দেখি যে এই যে সড়ক বন্ধ ছিল সেই কারণে আসলে বেশ যেখানে এই সড়কে চলাচলকারীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে, কিন্তু চালকরা যেটি বলছেন তাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে এবং সেই কারণে সড়ক অবরোধ করা ছাড়া তাদের কোনো গত্যন্তর ছিল না এবং সেই কারণে তারা সেটি করেছেন। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তারা সুন্দর কোনো জবাব না পান তাহলে হয়তো আরও কঠোর আন্দোলনে যাওয়ার তারা হুমকি দিয়েছেন। এ হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আমার কাছে ব্যাটারি চালিত রিক্সা চালকদের সংগ্রামের বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী হাসান লিটন।